একজন রাজপুত্র যিনি সবকিছু ছেড়ে খুঁজেছিলেন জীবনের সত্য, আজ তার জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্মাণ সব একদিনেই পালিত হয়। এই দিনটাই হলো বুদ্ধ পূর্ণিমা। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব বুদ্ধ পূর্ণিমা কি, কেন এই দিন এত গুরুত্বপূর্ণ, আর আমাদের জীবনে এর কি কি প্রভাব রয়েছে। বুদ্ধ পূর্ণিমা কি? বুদ্ধ পূর্ণিমা হলো গৌতম বুদ্ধের জন্মদিন। এই দিনটি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। বিশেষ ব্যাপার হলো এই একই দিনে তিনি জন্মগ্রহণ করেন, বোধি লাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভ করেন। এই দিনটি শুধু ভারতে নয়, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার সহ অনেক দেশে বিশেষভাবে পালিত হয়। গৌতম বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ গৌতম। তিনি একজন রাজপুত্র, কিন্তু জীবনের দুঃখ, বার্ধক্য, অসুস্থতা, মৃত্যু এইসব দেখে তিনি সত্যের সন্ধানে বের হন। দীর্ঘ সাধনার পর বোধগয়ার একটি বোধি গাছের নিচে তিনি জ্ঞান লাভ করেন। সেই থেকেই তিনি হন বুদ্ধ, অর্থাৎ জাগ্রত ব্যক্তি। গৌতম বুদ্ধ আমাদের জীবনের অন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছেন, যেমন মধ্যম মার্গ, অর্থাৎ অতিরিক্ত কিছুই ভালো নয়, অহিংসা, কারোর ক্ষতি না করা, করুণা ও ভালোবাসা, সকল জীবের প্রতি দয়া দেখানো। 4, আর্য সত্য, জীবনের দুঃখ তার মুক্তির পথ। এই শিক্ষাগুলো আজও আমাদের জীবনে খুবই প্রাসঙ্গিক এবং খুবই প্রচলিত। কিন্তু কিভাবে এই বুদ্ধ পূর্ণিমা পালিত হয়? এই দিনে মানুষ মন্দিরে যায়, প্রদীপ জ্বালায়, বুদ্ধের উপদেশ শোনে, দান ধ্যান করে। অনেকে পাখি ও পশুদের মুক্ত করে, যা শান্ত ও স্বাধীনতার প্রতীক। আমাদের জীবনে এর কী কী প্রভাব রয়েছে, এই দিনের কী কী মাহাত্ম্য রয়েছে। আজকের এই ব্যস্ত চাপপূর্ণ জীবনে বুদ্ধের শিক্ষা আমাদের শেখায় কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে স্ট্রেস কমাতে হয়, কিভাবে সুখী হওয়া যায়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় শান্তি বাইরের কোথাও নেই, এটা আমাদের ভেতরেই আছে। তাহলে বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমা শুধু একটা উৎসব নয়, এটা একটা জীবন দর্শন। সত্যিই যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাকে, আপনার পরিবারকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই, জয় হিন্দ।